हेलो गाइस, वेलकम टू अल्फा वंस अगेन एंड आई एम योर फेवरेट मेंटर अनिरुद्ध दादा। তো বেসিক্যালি আজকের ভিডিওটা যারা জুনিয়র সেকশন আসো, দ্যাট মিনস যারা 7 থেকে 8 এ উঠতাছো বা 8 থেকে 9 এ উঠতাছো বা 9 থেকে 10 এ উঠতাছো, তারা নিয়ে হইব। প্রত্যেক বছর আমি হিউজ নাম্বার অফ স্টুডেন্টসের মধ্যে এবং হিউজ নাম্বার অফ গার্ডেনের মধ্যে একটা ব্যাপার নিয়ে সিরিয়াস কনফিউশন দেখি। আমি ক্লাসে অনেকবার ডিসকাস করি, প্যারেন্টস টিচার মিটিংয়েও অনেকবার আমি ব্যাপারগুলি নিয়ে কথা কইছি। আজকের ভিডিওটা ওই ওরিয়েন্টেডই হইব, বিকজ ইউটিউবে এটা নিয়ে কোনোদিন কথা কওয়া হয়েছে না। অ্যান্ড আমি চাই তুমি এই জিনিসটা আবার দেখো, আবার বুঝো জিনিসটা, অ্যান্ড এই কনফিউশনটা আস্তে আস্তে তোমার মাইন্ডের থেকে দূর হয়ে যাবে। আই এম টকিং টু অল দ্য স্টুডেন্টস অফ জুনিয়র সেকশন, দ্যাট মিনস যারা 8 এ বা 9 এ বা 10 এ পড়বো, আমার কাছে পড়ো, অন্য কোনো XYZ জায়গাতে যেখানে খুশি পড়ো, বাট সবার মধ্যে এই কনফিউশনটা মোরলেস আছে যে আমি যখন জুনিয়র সেকশনে আসি তখন আমি কি বেসিক ফাউন্ডেশনের উপরে জোর দিতাম, NCERT পড়তাম, নাকি IIT ওরিয়েন্টেড বই পড়তাম, নাকি আমি জুনিয়র ক্লাসের থেকেই অ্যাডভান্সের প্রিপারেশন স্টার্ট করে দিতাম, নিটের প্রিপারেশন স্টার্ট করে দিতাম, IIT প্রিপারেশন স্টার্ট করে দিতাম, না করলে কি আমি খুব বেশি লেট হয়ে যেতাম, নাকি আমি প্রথমে NCERT উপরে ফোকাস করতাম, স্কুল এক্সামের উপর জোর দিতাম। যখন আমি স্কুল এক্সামে কম পাইছি তখন তোমার প্যারেন্টস বকতে আছে, আমার মনে এটাও আছে যে বন্ধু বান্ধব যারা সারাউন্ডিংসের স্টুডেন্টস আছে তারা কইতাছে আমি এই বই করতেছি, এই কনসেপ্ট করতেছি, এই টিচারের বই যেতেছি, আমি এটা করে নিছি, এটা করে নিছি। তো তুমি এই বিভিন্ন প্রেশারে পড়তেছো যে তারা তো অনেক অ্যাডভান্স হয়ে যেতেছে, আমি তো অনেক পিছিয়ে যেতেছি, আমি তারা লোক কেমনে কম্পিট করুম। IIT-তে গিয়া তো আমার নামই পাওয়া যেত না, আমার র্যাঙ্কই পাওয়া যেত না, নিটে গিয়া তো আমি অনেক পিছিয়ে যাবো, আবার স্কুল এক্সামে কম পেলে মা বাবা বকতেছে। এই সবটা জিনিসের মধ্যে ব্যালেন্স আউট করতে গিয়ে তুমি নিজের কোনো জায়গাতে হারাই লিতেছো, তোমার প্রিপারেশনও কোনো না কোনো জায়গাতে ল্যাগ বিহাইন্ড করতেছে, আস্তে আস্তে তুমি সবাইতে পিছিয়ে যেতেছো, অ্যান্ড কম্পিটিশনে তো আস্তে আস্তে তুমি এলিমিনেট হয়ে যেতেছো। কেরে? কারণ দুইটা কনফিউশন তোমার মাইন্ডে চলতেছে যে আমি কি বেসিক পড়ুম, NCERT পড়ুম, নাকি আমি ফাউন্ডেশনের দিকে নজর দিব, আমি কি IIT নিটের লিগে এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দিতাম। তো এটা একটা সিম্পল আনসার হইতে পারে এই, যেটা আমি বিলিভ করি, অ্যান্ড আমার এখানে সব স্টুডেন্টরা আমি এই ওয়েতেই প্রিপেয়ার করি। যারা এখানে পড়ো তারা অলরেডি জানো, অ্যান্ড এটাতে রেজাল্টও আইতেছে, প্রত্যেক বছর টপ নচ রেজাল্ট আইতেছে, স্টেট র্যাঙ্ক 1, 2 আইতেছে, IIT-তে ন্যাশনাল র্যাঙ্ক আইতেছে, নিটে টপ মোস্ট র্যাঙ্ক আইতেছে। অ্যান্ড এটা সিম্পলিফাইড আনসার হয়েছে, শুধু আমি না, থ্রু আউট দ্য কান্ট্রি অনেক মেন্টার এটাই তোমারে কইব, যারা ভালো মেন্টার, যারা তোমার অ্যাকচুয়ালি ভালো চায়, অ্যান্ড যারা জানে অ্যাকচুয়ালি কেমন গাইড করুন লাগে। এমনি একটা কয়ে দেওয়া আছে, কয়ে দিলাম, এটা আলাদা ব্যাপার। বাট তুমি যদি অ্যাকচুয়ালি রিসার্চ ওরিয়েন্টেড কথাবার্তা কো, রিসার্চ ওরিয়েন্টেড কথাবার্তা দেখো, অ্যান্ড যারা টপার হইতেছে থ্রু আউট দ্য কান্ট্রি, যারা টপ নচ রেজাল্ট করতেছে, যারা অল ইন্ডিয়া র্যাঙ্ক 2 ডিজিটে আছে, 3 ডিজিটে আছে, 1 ডিজিটে আছে, যারা স্টেট র্যাঙ্ক 1 ডিজিটে আছে, তারা সবার সঙ্গে যদি তুমি কথা বলো, তারা তোমার একটাই কথা বলবো যে ইফ ইউ থিঙ্ক যে আমি 9-10 থেকে পড়াশোনা স্টার্ট না করলে আমি অনেক লেট হয়ে যাবো, আমি সবাই থেকে পিছিয়ে যাবো, এটি ফালতু কথা। প্রথমত এমন কিছু না, অনেকে 4 বছর পড়েও কিছু করতে পারে না, অনেকে 1 বছর পড়ার মতো পড়ে অনেক কিছু করে। তো সবার টাইম লাইন আলাদা হয়, সবার প্রিপারেশন আলাদা হয়, সবার হার্ডওয়ার্ক আলাদা হয়। এবার কেউ 4 বছর ইকুয়ালস টু কেউ 1 বছর, কেউ 5 বছর ইকুয়ালস টু কারো 6 মাস, কেউ 5 বছর ধরে পড়তেছে বাট ইফেক্টিভ পড়াশোনা করতেছে না, আর কেউ 6 মাস ইফেক্টিভ পড়াশোনা করছে। হোয়াট ডু ইউ থিঙ্ক আফটার দ্য এন্ড অফ দ্য রেজাল্ট, আফটার দ্য এন্ড অফ দ্য ডে কার রেজাল্ট ভালো হইব? তো এটা সবার লোক কম্পেয়ার করাটা বন্ধ করো, যে এমুক এটা পড়ে লেতেছে, এমুক অ্যাডভান্স করে লেতেছে, এমুক সারিটা পড়ে লেতেছে, এমুক সারিটা পড়ে লেতেছে, করতে দো, রেজাল্ট তোমার হইব। জাস্ট কনসিস্টেন্ট থাকো, যাই করতেছো এটার মধ্যে কনসিস্টেন্ট থাকো, রেজাল্ট তোমার হইব। সেকেন্ড অফ অল ইজ, প্রথমে যখন তুমি ফাউন্ডেশন সেকশনে আসো, দ্যাট মিনস তুমি যখন জুনিয়র ক্লাসে আসো, ফার্স্ট কাজ হচ্ছে তোমার NCERT সবটা গো থ্রু করা। NCERT যা টপিক আছে খুব বেসিক, আই নো, বাট এই জিনিসগুলো গ্রিপে আনা। ICSC ISC বোর্ডের ব্যাপার আলাদা, আই এম টকিং টু দ্য CBSE স্টুডেন্টস অ্যান্ড স্টেট বোর্ড স্টুডেন্ট। প্রথমে তোমার NCERT, দ্যাট মিনস যেটা তোমার টেক্সট বুক, তোমরা টেক্সট বুক NCERT যারা CBSE-তে আসো, যারা ICSC ISC-তে আসো তারা সেলেনা পাবলিকেশনের বই আছে, তোমরা টেক্সট বুক অলরেডি খুব ভালো, তো তোমরা টেক্সট বুক ডেফিনেটলি ফলো করবা। বাট যারা CBSE-তে আসো, তোমার কাজ হচ্ছে প্রথমে NCERT গো থ্রু করা, NCERT-র মধ্যে যা কনসেপ্ট আছে, যা চ্যাপ্টার আছে, ওইটা সবটা গ্রেপে আনা। ওইটা 0 থেকে 100% আমি সব কিছু দিতে পারি। আমি NCERT বেসিক কনসেপ্ট হয় না, আমি অ্যাডভান্স লে বাড়াবাড়ি করতেছি, লাভ কি? না অ্যাডভান্স হইতেছে না বেসিক হইতেছে, অ্যান্ড আফটার দ্য এন্ড অফ দ্য ইয়ার রেজাল্ট ইজ 0। ওইটা যাতে না হয়, প্রথমে আমি বেসিক সব হাতে নিয়ে আমু, NCERT পুরো আমার গ্রিপে থাকবো, NCERT এক্সারসাইজ যেখান থেকে যা খুশি কোশ্চেন করুক, ইন্ডেক্স কোশ্চেন যা খুশি করুক, আমি সব পারি। PYQ আমার যা দোক আমি সব পারি, স্কুল এক্সামে যা কোশ্চেন হোক আমি সব পারি। এবার যখন আমি বেসিকটা গ্রিপে নিয়ে আইছি, তারপর আমি আস্তে আস্তে অ্যাসোসিয়েটেড অ্যাডভান্স টপিক যেটি আছে ওইটি কভার করতে থাকো। মানে এটা তোমার মেন্টর তোমার আরও ভালোভাবে গাইড করতে পারবো। ডেফিনেটলি আমি তোমার কেমিস্ট্রিতে গাইড করতে পারবো, বায়ো মেন্টর বায়ো গাইড করতে পারবো, ফিজিক্স মেন্টর ফিজিক্স গাইড করতে পারবো। তো তোমার মেন্টর আস্তে আস্তে বেসিকের তো অ্যাডভান্সে নিয়ে যাবো। প্রথমে যদি আমি অ্যাডভান্সে জায়গা, ঠিক আছে, 2-3 জন স্টুডেন্ট, 5 জন স্টুডেন্ট, 10 জন স্টুডেন্ট, 10% স্টুডেন্ট বাড়িতে বেসিকটা করে কভার করে নিল। বাট আমি যদি সবাই নিয়ে অ্যাডভান্সে জায়গা, তাহলে দেখা গেল 90% স্টুডেন্ট বেসিকের কোনো আইডিয়াই নাই। হ্যাঁ, কলয়েড ট্রু সলিউশন সাসপেনশন ইডি বুঝে না, আমি হেরে পড়াইতেছি কি কলয়েডকে কেমন সেপারেট করবো, কলয়েডের সেপারেশন মেথড কি, আরে হের তো আগেরা বুঝ দেবো না কলয়েড কি, ট্রু সলিউশন কি, সাসপেনশন কি। হ্যাঁ, অ্যাটমিক স্ট্রাকচারের বোর অ্যাটমিক মডেলই জানে না, আমি হেরে SPDF ইলেকট্রনিক কনফিগারেশন শিখাইতেছি। এটা তো মুখস্থ হয়ে যাচ্ছে না, ইটস কেমিস্ট্রি, ইটস সায়েন্স, ইটস নট হিস্ট্রি, ইটস নট জিওগ্রাফি, যে আমি না বুঝে মুখস্থ শিখালে হয়ে যাবো। তো ওই সাবজেক্টগুলি মুখস্থ শিখলে লাভ হয় না, ওই সাবজেক্টগুলি বুঝিয়ে শিখানো লাগে।
এই জায়গায় যদি তুমি সায়েন্সের কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স না বুঝছো মুখস্থ শিখো নাম করো, হোয়াট ডু ইউ থিঙ্ক কয়দিন তোমার মনে থাকবে? 1 মাস, 2 মাস, 6 মাস? তোমার যদি আইকিউ খুব ভালো হয় 6 মাস। ডু ইউ থিঙ্ক এক্সামে যখন তুমি বইবা, যখন তোমার মাইন্ডে 3-4 বছরের প্রেশার থাকবো, 3-4 বছরে যত কনসেপ্ট তুমি শিখছো ওই সব কিছু তোমার মাথার মধ্যে লইয়া যখন তুমি বইবা, ডু ইউ থিঙ্ক হঠাৎ করে তোমার একটা র্যান্ডম কোশ্চেন দেখলে জিনিসগুলি মনে আইব? তোমার কপির কোন জায়গাতে তুমি কোন কর্নারে কি লিখে রাখছো হঠাৎ করে তোমার দেখেই মনে আইব? নো, কোনোদিনও না। তুমি যদি বুঝা পড়ো তাহলেই মনে আইব। এখানে বুঝা পড়াটা খুব বেশি ইম্পর্টেন্ট, নাকি মুখস্থ করা। তুমি এখানে মুখস্থ করবার লিগে আইতেছো না, এখানে তুমি বুঝা পড়ার লিগে আইতেছো। তো প্রথম কাজ হয়েছে আমি এনসিআরটির একবারে সব কিছু কভার করে নেবো, একবারে বেসিক থেকে একবারে অ্যাডভান্স লেভেল অবধি। আমার টেক্সট বুকের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি আমি সব কভার করে নেব। এক্সারসাইজ, ইন্ডেক্স কোশ্চেন, পিওয়াইকিউ সব যাতে আমার গ্রিপে থাকে। ওয়ান্স আই কভার্ড অল দিস থিং, দেন আই উইল গো টু দ্য অ্যাসোসিয়েটেড অ্যাডভান্স টপিক। অ্যান্ড এটাতে আমার কে গাইড করবো? আমার রেসপেক্টিভ সাবজেক্টের মেন্টর। স্যার তোমার আস্তে আস্তে অ্যাডভান্স স্টেপে লয়ে যাবে। দিস শুড বি দ্য ওয়ে। আস্তে আস্তে আইআইটির ফাউন্ডেশন হইব, নিটের ফাউন্ডেশন হইব, অলিম্পিয়াডের ফাউন্ডেশন হইব, বাট স্টেপ বাই স্টেপ। আমি যদি হঠাৎ করে 1 নম্বর সিঁড়িতে 5 নম্বর সিঁড়িতে লাভ দিই, আর মাঝখানে 2 নম্বর সিঁড়িতে যদি আমার পাও উছট খেয়ে পড়ে, তাহলে আমি শক্ত ব্যথা পাবো। আমি যদি স্টেপ বাই স্টেপ যাই তাহলে আমার পড়ানোর চান্স নাই। আর যদি বাই চান্স আমি নিজের মিস্টেকের লেগে পড়েও যাই, ব্যথা বেশি পাইতাম না। ঠিক? তো প্রত্যেক বছর আমি এই কোয়েশ্চেনটা নিয়ে অনেক কনফিউশন দেখি স্টুডেন্টরা মধ্যে, গার্ডেনরা মধ্যে, অ্যান্ড প্রত্যেকবার আমার কাছে হিউজ নাম্বার অফ স্টুডেন্টের সেম কোয়েশ্চেনটি বারবার ঘুরে ফিরে আয়, অ্যান্ড দিস ইজ দ্য আনসার। আই গেস ইট ওয়াজ হেল্পফুল অ্যান্ড ইউ উইল ফলো অল দিস থিং। তো কোনো জায়গাতে কোনো প্রবলেম হলে ইউর দাদা ইজ অলওয়েজ দেয়ার ফর ইউ। The door of Alpha is always open for you. So, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার, গুড বাই, সি ইউ সুন, লাভ ইউ অল।